বিজয় আপনাদের জন্য আরো একটি রেসিপির ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি কি বানাবো সেটা তো শুরুতেই দেখে ফেলছো, তো কথা না বাড়িয়ে কাজটা দেখে নাও কিভাবে কি করছি, মানে রসমালাইটা কিভাবে বানাইছি। আমরা যেহেতু অনেক মানুষ তাই বেশি পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি মানে মিষ্টি বানানোর জন্য। এর মধ্যে একটু বেকিং সোডা আর একটু ঘি দিয়ে পড়েই তো গেল, যাই হোক সমস্যা নেই, ঠিক জায়গায় পড়ছে। দিনকালে যে অবস্থা তার উপরে ঘিয়ের তালে বেড়ে দেন, নামিয়ে না চাবে যেতে। যাই হোক, এরপর শুকনো উপকরণ গুলো ভালো মতো মিক্স করে নিব। এরপর একটা বিশাল বড় সাইজের একটা আন্ডা ফাটাই লইবেন, কারণ আন্ডা না দিলে তো গুঁড়া দুধ গুলার মিষ্টি বানানো যাবে না। মেইন পয়েন্টটা এখানে মানে একটা সফট ডো বানাতে হবে, আর এই ডোটা কিন্তু সবাই পারফেক্টলি বানাতে পারে না। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই পারফেক্টলি বানাতে পারবে রসমালাইটা। গুঁড়া দুধের ডোটা কিন্তু একদম পাতলা হয়েছে, আর এটা যদি এভাবে রেস্টে রেখে দিই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। ডোটা রেস্টে রেখে আমি এখানে একটা প্যান বসিয়ে তারপর চিনিটা ক্যারামেল করে নিতে। রসমালাইয়ের মালাই লুকটা দিতে হলে আমাদের অবশ্যই চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। এই যে দেখুন ক্যারামেলটা যখন এভাবে লাল লাল শেড হয়ে যাবে তখন আগে থেকে জাল করে রাখা দুধটা এখানে ঢেলে দিবেন। ঘরেই যদি আপনারা রসমালাই বানাতে পারেন তাহলে দোকান থেকে 400-500 টাকা দিয়ে কিনে খাওয়া দরকার, মাত্র 150-200 টাকা খরচ করে ঘরে আপনারা 1 কেজি রসমালাই বানিয়ে খেতে পারবেন। যাই হোক, রসমালাই ফ্লেভার দিতে আমরা এখানে কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি দিয়ে দিচ্ছি। দুধটা জাল করতে রেখে দিচ্ছি, আর এখানে আমি বলগুলো বানিয়ে নিব, মানে মিষ্টি সাইজ গুলো বানিয়ে নিব। তার আগে অবশ্যই হাতে ঘি মেখে নিতে হবে, না হলে গুঁড়া দুধের ডোটা কিন্তু হাতে লেগে যাবে। এরপর ছোট ছোট ডো নিয়ে হাতের মাঝখানে রেখে গোল গোল করে দিলেই এরকম ছোট ছোট বল হয়ে যাবে। A few minutes later. দুধের ভিতরে মিষ্টিগুলো দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, আর একটু পর পর ঢাকনাটা উঠিয়ে দিবেন, কারণ না হলে মিষ্টিটা ফেটে যাবে। আর এই মিষ্টিগুলো বেশিক্ষণ জাল করা যাবে না, বেশিক্ষণ জাল করলে এগুলো ফুলে ফেটে যাবে, কারণ আমি প্রথমবার এরকম ভুল করেছিলাম। রসমালাইটা কিন্তু আমাদের হয়ে গেছে, একদম রেডি। দেখো কত বড় বড় হয়ে গেছে, কিন্তু এরকম বড় থাকবে না। চুলা থেকে নামালে এগুলো একদম ছোট ছোট হয়ে যাবে। এই হলো আমার রসমালাইয়ের ফাইনাল লুক, যেটা তোমরা শুরুতেই দেখে ফেলছো। দোকানে থেকে বেশি মজা হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তোমরা যদি ঘরে বানিয়ে খাও তাহলে অবশ্যই অবশ্যই মজা পাবে। আমার আম্মু কিন্তু অনেক ভালো প্রশংসা করছে। আর একটা কথা, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ। Subscribe.